দেশ জুড়ে বৃষ্টি কবে হতে পারে তার সম্ভাব্য সময় আজ জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃষ্টির পূর্বাভাস জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, আগামী 4 থেকে 5 মে দেশ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগে এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে। এই তাপপ্রবাহের মধ্যে আজ চট্টগ্রাম ও সিলেট দুই বিভাগের সহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে এই ধরনের বৃষ্টি দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ কমাবে বলে মনে করেন না আবহাওয়াবিদরা। তাপপ্রবাহ কমাতে চায় দেশ জুড়ে বৃষ্টিতে। মোহাম্মদ শহীদুল ইসলাম আজ বলেন, এই তাপপ্রবাহের মধ্যে দেশের 2-1 স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস আগামী 3 দিনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 বিভাগের কথা বলা হলেও আগামীকাল সিলেট এবং চট্টগ্রাম বৃষ্টির বিস্তৃত বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার 2-1 বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগেও 2-1 জায়গায় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া অফিস। তবে আগামী 4 থেকে 5 মে দেশের বড় অংশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা 43 ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে, এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার এই 26শে এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটাও অস্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তর 1981 সাল থেকে চলতি 2024 সাল পর্যন্ত বজ্রঝড়ের সংখ্যা বিশ্লেষণ করে চিত্র পাওয়া গেছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা প্রকৃতির এই আচরণকে অস্বাভাবিক করেছে।